ওলি আল্লাহর পরশ লেগে হয়েছে বরকতময় ভূমি। আমার প্রিয় সম্মানিত ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের অনুষ্ঠান বরকতময় ভূমি। এই অনুষ্ঠানে আমরা এখন ওই পবিত্র জায়গায় উপস্থিত রয়েছি, ওই মহান ব্যক্তির দরবারে উপস্থিত আছি যিনি আল্লাহ তাআলার একজন নবী। হযরত শুআয়ব আলাইহিস সালামের কদমে আমরা এখন বসে আছি। তিনি ওই মহান ব্যক্তি যাকে আমাদের প্রিয় নবী খতিবুল আম্বিয়া উপাধি প্রদান করেছেন। তিনি বাগ্মিতা এবং সুন্দর বাচনভঙ্গিতে এত অভিজ্ঞ ছিলেন যে তিনি এতটা বিদ্বান ছিলেন যে তাকে খতিবুল আম্বিয়া বলা হয়েছে। আজ আমরা তার কদমে উপস্থিত হয়েছি। আমাদের সাথে মাশাআল্লাহ এখানকার যিনি কর্মকর্তা রয়েছেন, এই মাজার শরীফে যিনি দেখাশোনা করেন, তিনি উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, এখানে একজন অফিসিয়াল ব্যক্তি বকর সাহেব উপস্থিত আছেন। তিনি আমাদের একটি সহযোগিতা করেছেন। যেহেতু দাওয়াত ইসলামীকে সারা দুনিয়ার মানুষ মোহাব্বত করে, তাই তিনি মাদানী চ্যানেলে এই অনুষ্ঠানটি রেকর্ড করার জন্য অফিসিয়াল পারমিশন নিয়ে দিয়েছেন। আজ আমরা যে মোবারক দরবারে উপস্থিত হয়েছি, আমরা তার উত্তম আলোচনা এই নিয়তে করব যে যখন আল্লাহ ওয়ালাগণের আলোচনা করা হয় তখন নিঃসন্দেহে রহমত এবং বরকত নাজিল হয়। হযরত শুআয়ব আলাইহিস সালামের আলোচনা কোরআনুল করিমের অসংখ্য স্থানে রয়েছে। ৮ম পারার সূরা আরাফে, ১০ম পারার সূরা তাওবাতে, ১২ পারার সূরা হুদে, ১৭ পারার সূরা হজ্জে এবং ১০ম পারার সূরা আনকাবুতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল মাদিয়ান, আর তার বংশকে আহলে মাদিয়ান বলা হতো। এখন আলোচনা হচ্ছে মাদিয়ান সম্প্রদায়কে নিয়ে। এক সময় গিয়ে এই বংশ অনেক বিশাল সম্প্রদায়ে পরিণত হলো, আর এই সম্প্রদায়কে আসহাবে আইকাও বলা হয়। এই সম্প্রদায় হিজাজে শামের নিকটবর্তী স্থানে বসবাস করত। আর কোরআনুল করিমে এই আলোচনা রয়েছে, এবং যে রাস্তা দিয়ে বাণিজ্য পথ ছিল এই সম্পর্কে কোরআনুল করিমে ইমামে মুবিন অর্থাৎ আল হাজার বলা হয়েছে। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, তাফসিরে হক্কানিতে হযরত শুআয়ব আলাইহিস সালামের বংশধারা এভাবে বর্ণনা করা হয়েছে: শুআয়ব বিন সাফিউন বিন আইফা বিন সাবিত বিন মাদিয়ান বিন ইব্রাহিম। এখন আসহাবে আইকা সম্পর্কে কিছু আলোচনা করছি। আসহাবে মাদিয়ান সম্পর্কে আলোচনা হয়েছে। আইকা মানে ঝোপঝাড় সমৃদ্ধ। আরবিতে আইকা ওই সবুজ ঝোপঝাড়কে বলা হয় যা সবুজ শ্যামল গাছপালার আধিক্যের কারণে জঙ্গলের মতো দেখতে হয়। মাদিয়ান সম্প্রদায়ের বসতি এখানে যে এরিয়াতে রয়েছে সেখানে আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো। আমরা এখন যেখানে উপস্থিত আছি এটিকে ওয়াদিয়ে আইকা বলা হয়। কিছু বর্ণনায় পাওয়া যায় মাদিয়ান সম্প্রদায় এবং আইকা সম্প্রদায় একই সম্প্রদায় ছিল, কিন্তু এখানে বসবাসকারীরা বলে থাকেন এবং কিতাবেও এটি লেখা আছে, এবং এই বিষয়ে ইখতিলাফও রয়েছে। শহরে বসবাসকারীগণ যারা মাদিয়ান শহরে বসবাস করত তাদেরকে মাদিয়ান সম্প্রদায় বলা হতো, আর এখানে গ্রামের দিকে যারা বসবাস করত তাদেরকে আসহাবে আইকা বলা হতো। মাদিয়ান সম্প্রদায় তারা আদ ও সামুদ জাতির মতো মূর্তি পূজারী ছিল। এই গুনাহ ছাড়াও আরেকটি নিকৃষ্ট কাজ তাদের মাঝে ছিল, আর সেই নিকৃষ্ট কাজটি ছিল তারা ওজন ও পরিমাপে কম দিত। তারা ব্যবসায়ী ছিল, ব্যবসা বাণিজ্য করত। তাদের অবস্থা অনেক উন্নত ছিল, ধনী ছিল, সম্পদশালী ছিল, কিন্তু তাদের অবস্থা এমন ছিল যে তারা ওজন ও পরিমাপে কম দিত আর মুসাফিরদের রাস্তাও বন্ধ করে দিত। এই সম্প্রদায়ের নিকট হযরত শুআয়ব আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। তাকে আল্লাহ তাআলা মাধুর্যময় কথা বলার যোগ্যতা দান করেছিলেন। এই কারণে তিনি তার জাতিকে খুবই উত্তমভাবে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিয়েছেন। মাদিয়ান শহর তার দেশ ছিল। যাই হোক, আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত শুআয়ব আলাইহিস সালাম দিন প্রচার করলেন, নেকির দাওয়াত দিলেন। হে সম্প্রদায়, তোমরা ন্যায়ের সাথে ওজন পরিমাপ করো আর মানুষকে ওজনে কম দিও না, আর জমিনে ফেসাদ সৃষ্টি করো না। আল্লাহর নবীর কথা শুনে এমনটি হওয়ার প্রয়োজন ছিল যে লজ্জিত হয়ে মাথা নত করে মেনে নেওয়া উচিত ছিল। কিন্তু আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এই সকল লোকেরা কি করলো? তারা বলল, হে শুআয়ব, তোমার জানা প্রয়োজন ওই জিনিসপত্র আমাদের, আমরা এটি কম দামে বিক্রি করব বা বেশি দামে বিক্রি করব। আমরা আমাদের বুঝ অনুযায়ী এটি করে থাকি। আমাদের ব্যবসায় তোমার নাক গলানোর কি প্রয়োজন? তুমি যে কাজের দাওয়াত দিচ্ছ ওই কাজ করে যাও, আমাদের ব্যবসার দিকে দৃষ্টি দিও না, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। অতঃপর হযরত শুআয়ব আলাইহিস সালাম ইরশাদ করেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো। যদি তোমরা আল্লাহর ইবাদত না করো এবং ওজন ও পরিমাপে কম দাও এবং দাড়িপাল্লা ঠিক না করো, তাহলে নিঃসন্দেহে তোমাদের উপর আপতিত হবে এমন শাস্তি যেমন শাস্তি নূহ সম্প্রদায়, হুদ সম্প্রদায়, সালেহ সম্প্রদায়, লূত সম্প্রদায়ের উপর এসেছিল। আর এটি ওই দেশ যেখানে আম্বিয়া আলাইহিস সালামগণের নিদর্শন বিদ্যমান রয়েছে। এমনকি লূত জাতির উপর যে আযাব এসেছিল তা এই এলাকা থেকে খুবই কাছে। ওই জায়গাও আপনাদেরকে দেখাবো। নিজের জাতিকে এই শাস্তি সম্পর্কে সতর্ক করেছেন
অতঃপর হযরত শুআইব আলাইহিস সালাতু সালাম নিজ সম্প্রদায়ের প্রতি ইরশাদ করেন, হে সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তারই ইবাদত করো, আর আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আগমনকারী নবী হিসেবে মেনে নাও, আর আমি যে বিষয়ে আদেশ দিচ্ছি তা পালন করো, আর প্রত্যেক বিষয়ে আমার কথা মান্য করো। কিন্তু ওই সম্প্রদায় কোনো অবস্থাতেই হযরত শুআইব আলাইহিস সালাতু সালামের কোনো কথা মানলেন না। তারা তাদের কথার উপর অটল রইল। একেবারে অপারক এবং নিরাশ হয়ে হযরত শুআইব আলাইহিস সালাতু সালাম এই জাতির বিরুদ্ধে বদদোয়া করলেন, ধ্বংসের দোয়া করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম তৎক্ষণাৎ হযরত শুআইব আলাইহিস সালাতু সালামের নিকট আসলেন এবং বললেন, হে শুআইব, শীঘ্রই আপনার সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলা আযাব নাযিল করবেন, সুতরাং আপনি সাবধান থাকুন, আর যারা আপনার উপর ঈমান এনেছে তাদের সবাইকে নিয়ে শহর থেকে বাহিরে চলে যান, আর এখন এই সম্প্রদায় থেকে দূরে থাকুন। মহান আল্লাহর পক্ষ থেকে এই আদেশ শুনে হযরত শুআইব আলাইহিস সালাতু সালাম, তার পরিবার এবং যারা তার উপর ঈমান এনেছিলেন, যার সংখ্যা সব মিলিয়ে 1060-এর মতো, তাদের সবাইকে নিয়ে শহরের বাইরে চলে গেলেন। দেখুন, যাদের নসিব খারাপ, যাদের অন্তরে মোহর লেগে গিয়েছে, যখন ওনারা চলে যাচ্ছিলেন তখন ওনার সম্প্রদায় ওনার উপর হাসতে লাগলো। ওই বেঈমান লোকেরা আল্লাহর নবীকে নিয়ে হাসতে লাগলো যে, তোমার উপর কেমন মুসিবত এসেছে, তুমি কোথায় যাচ্ছ? হযরত শুআইব আলাইহিস সালাতু সালাম ইরশাদ করলেন, হে শহরবাসী, আমি তোমাদের থেকে পৃথক হচ্ছি, আর এই আদেশ আমাকে আমার রব দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব নাযিল করবেন। এই সংবাদ হযরত শুআইব আলাইহিস সালাতু সালাম তার সম্প্রদায়কে শোনালেন। এরপর তিনি চলে গেলেন, প্রায় 3 ক্রোশ পথ অতিক্রম করলেন। ওই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আগমন করেন। তিনি সংবাদ দিলেন, কাল সকালে তোমার সম্প্রদায়ের উপর আযাব নাযিল হবে। যখন সকাল হলো, হযরত শুআইব আলাইহিস সালাতু সালাম আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। ওই সম্প্রদায়ে যত কাফির লোক ছিল সবাই তাদের নিজ নিজ ঘরে ঘুমিয়েছিল। ওই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন এবং আল্লাহর হুকুমে এমন এক চিৎকার দিলেন যে শহরের সকল কাফির ধ্বংস হয়ে গেল, এমনকি কোনো চতুষ্পদ জন্তুও রইল না। আর এমন এক আগুন নাজিল হলো যা সব লাশকে পুড়িয়ে দিল। আল্লাহর এই আযাবের পর হযরত শুআইব আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন যে, হে আল্লাহ, আমি কোথায় যাব, কোথায় বসবাস করব? গায়েব থেকে আওয়াজ আসলো, হে আমার নবী, তুমি তোমার ঘরে গিয়ে বসবাস করো। আল্লাহর এই আদেশ শুনে হযরত শুআইব আলাইহিস সালাতু সালাম ওনার পুরো সম্প্রদায়, যারা তার উপর ঈমান এনেছিলেন, তাদের সবাইকে নিয়ে শহরে আসলেন। দেখলেন যে শহরের অধিবাসীরা সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত শুআইব আলাইহিস সালাতু সালাম এবং তার সম্প্রদায় সম্পর্কে আমরা এতটুকু ঘটনা শ্রবণ করলাম। অন্য এক জায়গায় এই ঘটনা আমির আহলে সুন্নাত লিখেছেন, আর যখন হযরত শুআইব আলাইহিস সালাতু সালাম তার সম্প্রদায়কে দীর্ঘদিন যাবৎ বোঝালেন, কিন্তু তারা তাদের কাজ থেকে ফিরে আসেনি। তিনি যখন তাদেরকে আল্লাহর আযাব সম্পর্কে ভীতি প্রদর্শন করলেন, তখন তারা বলল, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমার উপর আসমানের টুকরো ফেলে দেখাও। একটু ভাবুন যে তাদের আচরণ কেমন ছিল, তারা কতটা ভয়হীন ছিল। মাদানী চ্যানেলের ওই সকল দর্শকরা একটু ভাবুন, যারা আল্লাহর শাস্তিকে ভুলে বসেছে, আজ মদ পান করে, জিনা করে, অন্যায় অত্যাচার করে, হারাম উপার্জন করে, খারাপ কাজ করার সময় আমরা এটা ভাবি না যে আমাদের উপর কোনো আযাব আসতে পারে, আমাদেরকে কেউ পাকড়াও করবেন। তারা ছিল ওই সম্প্রদায় যে সম্প্রদায়ের চোখের উপর পর্দা পড়েছিল। কিন্তু আমরা তো দুর্ভাগ্যবশত মুসলমান নামধারী, এমন মনে হচ্ছে যে আমাদের চোখের পর্দা পড়ে গিয়েছে। প্রত্যেক খারাপ কাজ করার সময় আমরা হাসি ঠাট্টা, অহংকার আর আমিত্ব দেখিয়ে খারাপ কাজ করি। একটু ভাবুন ওই সম্প্রদায় কি বলেছিল, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের উপর আসমানের কোনো টুকরোই ফেলে দাও। হযরত শুআইব আলাইহিস সালাতু সালাম যখন তাদের ব্যাপারে একেবারেই হতাশ হলেন, তখন আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। হে আমাদের রব, আমার এবং আমার সম্প্রদায়ের মাঝে সঠিক ফয়সালা করো, তোমার ফয়সালাই সবচেয়ে উত্তম। আল্লাহর সত্য নবী নবী আলাইহিস সালাতু সালাম দোয়া করলেন, আর নবীদের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। হযরত শুআইব আলাইহিস সালাতু সালাম সবেমাত্র দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা ওর সাথে সাথে দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা কুরআনুল মাজিদে ইরশাদ করেছেন, ফাকাযযাবুহু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিয যুল্লাহ ইন্নাহু কানা আযাব ইয়াউমিন আযীম। আর যখন তারা মিথ্যা প্রতিপন্ন করল, তখন তাদের উপর শামিয়ানার ন্যায় দিনের আযাব আসলো। নিঃসন্দেহে তা মহান দিবসের আযাব ছিল। মাদায়েন সম্প্রদায়ের উপর যে আযাব এসেছিল তার তাফসীর বর্ণনা করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সেই সম্প্রদায়ের জন্য জাহান্নামের দরজা খুলে দিয়েছিলেন। যখন তাদের জন্য জাহান্নামের দরজা খোলা হলো, তখন দোজখের তীব্র গরম পাঠালেন। তখন তারা বসতি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। তখন আল্লাহ তাআলা একটি শীতল মেঘ পাঠালেন। নারী পুরুষ সবাই ওই মেঘের নিচে জমা হয়ে গেল। একদিকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, আর একটি মেঘ যা শীতল ছায়া দিচ্ছিল। পুরো সম্প্রদায় ওই মেঘের নিচে জমা হয়ে গেল। যখন সবাই ওই মেঘের নিচে জমা হলো, তখন তা থেকে আগুন বর্ষণ হতে লাগলো। সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
তুবু ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুবু ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুবু ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার আযাব থেকে নিরাপদে রাখুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এখন এটি ভাবনার বিষয় যে হযরত লূত আলাইহিস সালাতু সালামের সম্প্রদায়কে নিষিদ্ধ কাজ করার কারণে শাস্তি দেওয়া হয়েছিল। হযরত শুআয়ব আলাইহিস সালাতু সালামের সম্প্রদায়কে ওজন ও পরিমাপে কম দেওয়ার কারণে শাস্তি দেওয়া হয়েছিল। অনেক নবীদের সম্প্রদায়কে আযাব দেওয়া হয়েছিল। আমি এবং আপনি একটু চিন্তা করি, আজ আমাদের ব্যবসায়ীগণ, আজ আমাদের মুসলমান ভাইগণ কি সঠিকভাবে ব্যবসা করেছেন? তারা কি সঠিকভাবে ওজন ও পরিমাপ করছেন? তারা জিনিসপত্র বিক্রি করার সময় কাউকে ধোঁকা দিচ্ছেন না তো? একটু চিন্তা করুন, তারা যদি একটি অপরাধ করত, তাদের উপর আযাব চলে আসতো। আমরা প্রতিদিন কত কত গুনাহ করে থাকি। নিঃসন্দেহে এটি আমাদের উপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, তার বরকতে এবং দয়ার দৃষ্টির ফলে আমাদের উপর আযাব আসছে না। কিন্তু এমন একদিন রয়েছে যেদিন আমাদেরকে জবাব দিতে হবে। আজ ভেজালকারীরা, চিন্তা করুন, আরে চরিত্র এতটা নিচে নেমে গেছে, ঔষধে পর্যন্ত ভেজাল, শাকসবজিতেও ভেজাল, খাবারের জিনিসও ভেজাল। আমি আপনাদেরকে ওই নবীর কদমে বসে আরজ করছি, আল্লাহর ওয়াস্তে নিজেদের আখিরাতের বিষয়ে ভাবুন। ওজন কম দেয়া, ব্যবসায় ভেজাল দেওয়া, পণ্যে ভেজাল করা, মিথ্যা বলা, এটি মুসলমানদের কাজ নয়। আমরা প্রিয় নবীর উম্মত, পূর্বে তো ওই সম্প্রদায়ের উপর আযাব এসেছিল, কিন্তু আমাদেরকে কিয়ামতের দিন যেন শাস্তির মুখোমুখি হতে না হয়। স্মরণ রাখবেন, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি একজন অসুস্থকে দেখার জন্য তশরিফ নিয়ে গিয়েছিলেন, যে মৃত্যুর নিকটবর্তী ছিল। হযরত মালিক বিন দিনার তাকে কালেমার তালকিন দিলেন, কিন্তু অনেক চেষ্টার পর সে কালেমা পড়া ব্যতীত 10-11 বলতে থাকল। তিনি এর কারণ জিজ্ঞাসা করলেন, তখন সে বলল, আমার সামনে আগুনের পাহাড়, আমি যখন কালমা পড়ার চেষ্টা করি তখন এই আগুন আমাকে জ্বালানোর জন্য ঘিরে ফেলে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তুমি দুনিয়াতে কি কাজ করতে? সে বলল, আমি ওজনে কম দিতাম, মৃত্যুর সময় ঈমান ছিনিয়ে নেওয়া হবে, এমনটি যেন না হয়। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আফসোস, শত আফসোস ওই সকল লোকদের জন্য যারা হারাম উপার্জন করে, যেই উপার্জন দ্বারা পোশাক তৈরি করে এবং পরিধান করে, নামাজ আদায় করে আর দান সৎকা করে হয়তো, কিন্তু তাদের জেনে রাখা প্রয়োজন এটি শুধু মিথ্যা আশা যে আমরা হারাম উপার্জন করে হালাল কাজে ব্যয় করব, আল্লাহকে সন্তুষ্ট করব। না, আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্র বস্তুকে গ্রহণ করেন। হযরত সাইয়্যিদুনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, যে ব্যক্তি হারাম মাল থেকে দান সৎকা করে তার উদাহরণ ওই ব্যক্তির মতো যে নাপাক কাপড়কে প্রস্রাব দ্বারা ধৌত করে। এভাবে ওই কাপড় আরো বেশি নাপাক হয়ে যায়। অনেক লোকদের দেখা যায় তারা সুদের ব্যবসা করে, ঘুষ নেয়, অতঃপর বলে যে জনাব আমি তো হজ করেছি, আমি তো গরিবদেরকে সহযোগিতা করেছি, কাজে কিছুটা গড়বড় করি, কিন্তু এদিক দিয়ে এটি কভার করে ফেলি। না, এটি কভার হচ্ছে না, এটি আরো খারাপ হচ্ছে। আপনি রবের দরবারে এই দুঃসাহস করছেন যে আমি নাপাক সম্পদ দ্বারা আল্লাহর রাস্তায় দান সৎকা করব। আল্লাহ তাআলা পাক তাইয়্যিব, তিনি পবিত্র জিনিস কবুল করেন। ছেড়ে দিন, একটু চিন্তা করুন, হারাম উপার্জন করে আপনি রিজিক পাচ্ছেন, আপনি হালালের দিকে এসে তো দেখুন, তখন দেখবেন কেমন বরকত হয়। আজ নিয়ত করে নিন, আমি আল্লাহর একজন নবীর দরবারে বসে আপনাদেরকে আরজ করছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আল্লাহ যেন এমন না করেন এই মুহূর্তে মাদানী চ্যানেলের কোনো দর্শক যদি নেশার কাজে লিপ্ত আছেন, জুয়ার কাজে লিপ্ত থাকেন, সুদ ঘুষ ওজনে কম দেয়া ভেজালে লিপ্ত থাকেন, আজ সত্য অন্তরে তওবা করে নিন। অনেক লোক এটা ভেবে থাকে যে আমি যদি এগুলো ছেড়ে দিই তাহলে আমার সন্তানদের কি হবে। এটি কেমন বোকার মতো কথা যে আমি খারাপ কাজ করব অথচ আমার রব আমাকে দিচ্ছেন। আমি যখন হালাল পথে উপার্জন করব তখন কি আমার রব দরজা বন্ধ করে দিবেন? আরে ভাই, গায়েবী দরজা আরো খুলে যাবে, আরো বেশি প্রশান্তি অর্জিত হবে, আরো বেশি আনন্দ অনুভূত হবে। আপনার অনেক ধন সম্পদ আছে, কিন্তু আপনার সন্তান অসুস্থ, আপনি নিজে অসুস্থ, ঘরের মধ্যে টেনশন শেষ হয় না, তা ভালো নাকি সামান্য হালাল উপার্জন হবে কিন্তু সবাই হাসি খুশি প্রশান্তিতে ঘুমাবে, সেটি উত্তম। হালালের মধ্যে প্রশান্তি। আসুন নিয়ত করুন, হারাম উপার্জন ছেড়ে দিন। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, ওজন ও পরিমাপে কম দেওয়ার ব্যাপারে যে আলোচনা হয়েছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিমিয়ায়ে সাআদাতে কি ইরশাদ করেন যে কাপড় ব্যবসায়ীগণ কাপড় কেনার সময় লুজ দিয়ে দিয়ে মাপে আর বিক্রি করার সময় শক্তভাবে টেনে মাপে, সে নিকৃষ্ট ফাসিক লোকদের দলে অন্তর্ভুক্ত। আর যে কসাই ওই হাড়কে মাংসের মধ্যে রেখে বিক্রি করে, যা বিক্রি করার রেওয়াজ নেই, সেও নিকৃষ্ট ফাসিকের অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি শাক সবজি বিক্রি করে, ফল ফলাদি বিক্রি করে আর স্বাভাবিক প্রচলনের চেয়ে বেশি পরিমাপে ধুলোবালি সেগুলোর মধ্যে মিশ্রিত করে রাখে, সেও এদের মধ্যে অন্তর্ভুক্ত। এই সকল কাজ হারাম এবং নাজায়েজ।
আর এই সকল কাজে মানুষের সাথে ইনসাফ ও ন্যায়নীতি অবলম্বন করা ফরজ ও আবশ্যক। আমার প্রিয় ইসলামী ভাইরা, এভাবে কিছু লোক ভালো মাল উপরে রেখে খারাপ মাল নিচে রেখে দেয়, আর এর উদ্দেশ্য হয় ধোঁকা দেয়া। এভাবে খারাপ মালকে ভালো বলে ধরিয়ে দেয়, বি ক্যাটাগরির মাল এ ক্যাটাগরির মাল বলে দিয়ে দেয়। স্মরণ রাখবেন, এভাবে পানি ছিটিয়ে বিভিন্ন জিনিসের উপর ওজন বাড়ানো হয়, এটিও নাজায়েজ ও হারাম। কেন দিচ্ছেন ধোঁকা? আপনি রবের উপর বিশ্বাস তো রাখুন, আপনি তাওয়াক্কুল তো করুন, এরপর দেখুন হালালে কেমন বরকত নসিব হয়। নাপাক ভক্ষণকারী, হারাম ভক্ষণকারী, সে কিভাবে রুহানিয়ত অর্জন করবে? আমরা বলি যে আমাদের দোয়া কবুল হয় না, আমরা বলি নামাজে মন বসে না, আমাদের চোখ থেকে অশ্রু বের হয় না। আপনি একটু নিজেকে চেক করুন। আমরা যা আহার করি, সন্তানদেরকে যা খাওয়াচ্ছি, যে খাদ্য দ্বারা আমাদের শরীরের মাংস তৈরি হচ্ছে, রক্ত তৈরি হচ্ছে, আমার সন্তানদের রক্ত তৈরি হচ্ছে, যদি তা হারাম হয়ে থাকে, এর মানে আমাদের প্রোডাক্ট কি তৈরি হচ্ছে? হালাল পবিত্র খাদ্যকে গ্রহণ করুন, অতঃপর দেখুন কিভাবে আপনার ঘরে রুহানিয়ত বরকত হয়। হযরত ফজাইল রহমতুল্লাহ আলাইহি তার সন্তানকে দেখলেন কাউকে দেওয়ার জন্য দিনার ওজন করছে, আর তার ওজনের মধ্যে যেন কোনো পার্থক্য না আসে, তাই তার ধুলো ময়লা পরিষ্কার করছিল। তখন তিনি তার সন্তানকে বললেন, বাবা, তোমার এই কাজ 2টি হজ ও 2টি উমরা থেকেও উত্তম, কেননা এটি ইমানদারিতা। সামনের ব্যক্তিকে পারফেক্ট জিনিস দেওয়া উচিত। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি আপনাদেরকে আজ এই মেসেজ দিতে চাচ্ছি। আজ নিয়ত করে নিন, আমি দোয়াও করছি, এর চেয়ে মকবুল এবং মোবারক জায়গা আর কি হতে পারে। আমাদের আরবীয় বন্ধু একটি কথা বলছিলেন, খুব সুন্দর কথা বলেছেন তিনি। আম্বিয়ায়ে কিরাম কবরের মধ্যে জীবিত, তারা রিজিক প্রাপ্ত, আর আম্বিয়ায়ে কিরামের কবর জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। এই মুহূর্তে আমরা যেখানে বসে আছি তা জান্নাতের একটি বাগানের নিকটে বসে আছি। খুবই সুন্দর, অন্তর ছুঁয়ে যাওয়ার মতো একটি কথা। কেমন জান্নাতের বাগানে বসে আছি। এখন এখানে যদি দোয়া কবুল না হয়, তাহলে আর কোথায় দোয়া কবুল হবে? অনেক আশা নিয়ে আমরা অনেক দূর থেকে সফর করে এসেছি, আর যখন নেককার লোকদের দরবারে গুনাহগারগণ উপস্থিত হয়, ফকির উপস্থিত হয়, তখন ভিক্ষার ঝুলি অবশ্যই পরিপূর্ণ হয়, অবশ্যই দান করা হয়। আমরা অনেক আশা নিয়ে ওনার দরবারে এসেছি, তার দরবার থেকে আমরা অনেক কিছু পাবো। আমরা এখানে ওনার দরবারে বসে দোয়া প্রার্থনা করছি, হে আল্লাহ, আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, পবিত্র এবং সহজ উপার্জন প্রদান করুন, আমাদের সকলের হালাল রিজিকে বরকত দান করুন। আর আমার যে ভাই, আমার যে বোন এই নিয়ত করছে মাদানী চ্যানেলের দর্শকদের মধ্য থেকে, এখন থেকে আমরা আর হারাম উপার্জন করব না, আমরা হারামের নিকটেও যাব না। হে রব্বে করিম, তাদেরকে খুব তাড়াতাড়ি সহজভাবে হালাল রিজিক প্রদান করো। মাওলা, আমাদের সকল মুসলমানকে হারাম রুজি থেকে রক্ষা করো। ওজন ও পরিমাপে কম দেওয়া, ভেজাল, এই সকল হারাম উপার্জনের প্রবণতা বেড়েই চলেছে। রব্বে করিম, দয়া করো, আমাদের সবাইকে এর থেকে মুক্তি দান করো। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওনার কদম মুবারকের পাশে বসে আছি। ইনশাআল্লাহ এখন আমরা ওনার চেহারা মুবারকের দিকে যাব। আর আপনাদেরকে এটাও বলবো যে হযরত শুআয়ব আলাইহিস সালাতু সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাতু সালামের মধ্যে কি সম্পর্ক ছিল আর কিভাবে হয়েছিল সেই সম্পর্ক। ওনাদের পরস্পরের মাঝে আত্মীয়তার সম্পর্ক হয়েছিল। ইনশাআল্লাহ সেই ঘটনাও আপনাদেরকে বলবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়্যিদুনা শুআয়ব আলাইহিস সালাতু সালাম খতিবুল আম্বিয়া হযরত মূসা আলাইহিস সালাতু সালামের সাথে কিভাবে তার সাক্ষাৎ হয়েছিল বর্ণনায় পাওয়া যায়। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম কোনো এক কারণে যখন মিশর থেকে এই এলাকায় তশরিফ আনেন, তখন তিনি দেখলেন হযরত শুআয়ব আলাইহিস সালাতু সালামের মেয়েরা বকরি চড়াচ্ছেন। আর এখানে এমন একটি পানির নহর ছিল যেটিতে এখানকার 10-12 জন লোক মিলে পাথর দ্বারা বাদ দিয়ে পানিকে ধরে রাখত, আর সামান্য যতটুকু পানি অবশিষ্ট থাকত তা থেকে হযরত শুআয়ব আলাইহিস সালাতু সালামের কন্যারা বকরিদেরকে পানি পান করাতেন। হযরত মূসা আলাইহিস সালাতু সালামকে নিঃসন্দেহে আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দান করেছিলেন। তিনি একাই সেই পাথরকে সরিয়ে দেন। শুআয়ব আলাইহিস সালাতু সালামের কন্যাগণ এসে শুআয়ব আলাইহিস সালাতু সালামকে বললেন, বাবা, আমরা এমন এক ব্যক্তিকে দেখেছি যিনি শক্তিশালী এবং সৌন্দর্যের অধিকারী। আমাদের বকরিগুলোকে চড়ানোর জন্য কাউকে প্রয়োজন, আমরা তাকে আমাদের নিকট রেখে দেই। হযরত শুআয়ব আলাইহিস সালাতু সালামের নিকট হযরত মূসা আলাইহিস সালাতু সালাম তশরিফ আনেন। আপনারা জেনে অবশ্যই অবাক হবেন যে প্রায় 10 বছর হযরত মূসা আলাইহিস সালাতু সালাম হযরত শুআয়ব আলাইহিস সালাতু সালামের নিকট অতিবাহিত করেন। আর হযরত শুআয়ব আলাইহিস সালাতু সালামের যে কন্যা ছিল তার সাথেই হযরত মূসা আলাইহিস সালাতু সালামের বিবাহ অনুষ্ঠিত হয়। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম যখন তার স্ত্রীকে নিয়ে
মিশর গেলেন তখন যে লাঠি মোবারক যাকে মুসা আলাইহিস সালাতু সালামের লাঠি বলা হয়ে থাকে সেটি হযরত শুআয়ব আলাইহিস সালাতু সালামই হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে উপহার স্বরূপ প্রদান করেছিলেন। আর যখন তিনি মিশরে যান এই সফরেই তুর পর্বতে রব তাআলার নূরের তাজ্জাল্লি মুসা আলাইহিস সালাতু সালামের নসিব হয়। অতঃপর আল্লাহ তাআলার সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেন, যার কারণে তাকে কলিমুল্লাহ বলা হয়। অতঃপর মুসা আলাইহিস সালাতু সালাম এখান থেকে তশরিফ নিয়ে যান। যাই হোক, হযরত শুআয়ব আলাইহিস সালাতু সালাম বড়ই সম্মানিত ব্যক্তি, আল্লাহর নবী ছিলেন, আর নবীর মর্যাদা সমস্ত সৃষ্টির মধ্যে সর্বোত্তম হয়ে থাকে। কোনো আল্লাহর ওয়ালি কখনো কোনো সাহাবীর সমমর্যাদায় পৌঁছাতে পারে না, কোনো সাহাবী কোনো নবীর সমমর্যাদায় পৌঁছাতে পারে না। তাই নিঃসন্দেহে মহান এক দরবারে আমরা উপস্থিত। এখন আমরা সালাতু সালাম পাঠ করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে যেখানেই আছেন, যদি আপনাদের সম্ভব হয় আমাদের সাথে সালাতু সালামে অংশগ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহি সালামুন আলাইহি ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইহি ইয়া নবিয়াল্লাহি সালামুন फंस न जाओ क़यामत में मौला कहीं, है शफ़ीए उम्म लाज रखना तुम पे हर दम करोड़ों दुरूद व सलाम या रसूल सलाम या हबीब अल्लाहि सलामुन अलैहि या नबी अल्लाहि सलामुन अलैहि या नूर अल्लाहि सलाम या रसूल अल्लाहि सलामुन अलैहि या हबीब अल्लाहि सलामुन अलैहि या नबी अल्लाहि सलामुन अलैहि या नूर अल्लाहि सलाम। फिर बुला लो मदीने में अतार को और कदमों में रख लो गुनाहगार को। फिर बुला लो मदीने सगे अतार को और कदमों में रख लो गुनाहगार को। कोई इसके सिवा आरज़ू ही न तुम पे हर दम करोड़ों दुरूद व सलाम या रसूल अल्लाहि सलामुन अलैहि या हबीब अल्लाहि सलामुन अलैहि या नबी अल्लाहि सलामुन अलैहि या नूर अल्लाहि सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या रब्बना या रब्बना या रब्बना या रब्बना या रब्बना या अल्लाह या रहमान या रहीम या अल्लाह या रहमान या रहीम या अल्लाह या रहमान या रहीम।
अल्लाहुम्मा अग़फ़िर वरहम व अंत खैरुर राहिमीन। अल्लाहुम्मा अग़फ़िर वरहम व अंत खैरुर राहिमीन। अल्लाहुम्मा रब्बना आतिना फ़िद दुनिया हसना व फ़िल आख़िरति हसनतन व क़िना अज़ाबन नार व क़िना अज़ाबल क़ब्रि व क़िना अज़ाबल हश्रि व क़िना हिसाबल मीज़ान। अल्लाहुम्मा इन्ना नस्अलुकल अफ़्व वल आफ़िया वल मुआफ़ातद दाइमत फ़िद्दीनि वद्दुनिया वल आख़िरह या रहमान दुनिया वल आख़िरह या हल्लल मुश्किलात हल्लिल मुश्किलातिना या अल्लाह या दाफ़िअल बलियात इदफ़अ बलियातिना या अल्लाह या शाफ़िअल अमराद इश्फ़ी मरदाना या अल्लाह या क़ादियल हाजात इक़दी हाजातिना या अल्लाह या सत्तारल उयूब उस्तुर उयूबना बिसित्रिकल जमील या गफ़्फ़ारज़ ज़ुनूब इग़फ़िर ज़ुनूबना या अल्लाह या रजा अस्साइलीन या अमान अल ख़ाइफ़ीन या ज़ल जलाली वल इकराम या मुक़ल्लिबल क़ुलूब सब्बित क़ल्बी अला दीनिक या मुसर्रिफ़ल क़ुलूब सर्रिफ़ क़ल्बी अला ताअतिक अंतल गनीय्यु व नहनु फ़ुक़रा या अल्लाह अंतल गनीय्यु व नहनु फ़ुक़रा या अल्लाह। হে রব্বে করিম, হে গুনাহগারদের ক্ষমাকারী, হে অসহায়দের অভিভাবক, তোমার দরবারে তোমার গুনাহগার বান্দাগণ উপস্থিত। মাওলা, আমরা স্বীকার করছি আমরা গুনাহগার, কিন্তু এক মহান দরবারে আমরা উপস্থিত হয়েছি। তোমার নবী হযরত শুআয়ব আলাইহিস সালাতু সালামের দরবারে উপস্থিত হয়েছি। নিঃসন্দেহে তার কবর মোবারকে কোটি কোটি রহমত বর্ষণ হচ্ছে। তোমাকে ওই সকল রহমতের ওসিলা দিচ্ছি, আমাদের উপর রহমতের বারিধারা বর্ষণ করো। বরসতা নেহি দেখকর আবরে রহমত বদো পর ভি বরসা দে বরসানে ওয়ালে। হে আল্লাহ, তার নুরানি মাজারের ওসিলা আমাদের সকল গুনাহগারকে ক্ষমা করে দাও। আমাদের সগীরা গুনাহসমূহ ক্ষমা করে দাও, কবিরা গুনাহসমূহ ক্ষমা করে দাও। আমাদেরকে মাগফিরাত দান করো, মা বাবাকেও মাগফিরাত দান করো, আমাদের ভাই বোনদেরকে মাগফিরাত দান করো, আমাদের স্ত্রী সন্তানদেরকে মাগফিরাত দান করো। হে রব্বে করিম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতকে ক্ষমা করো। হে আল্লাহ, আমাদের নেককার বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও। গুনাহ থেকে আমাদের অন্তরকে ফিরিয়ে দাও। হারাম উপার্জন থেকে বেঁচে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করো। আমাদেরকে রিজিক আমাদের জন্য সহজ করে দাও। পাক পবিত্র প্রশস্ত রিজিক প্রদান করো। হে রব্বে করিম, সৈয়দনা শুআয়ব আলাইহিস সালাতু সালামের দরবারে উপস্থিত যাকে আমার নবী খতিবুল আম্বিয়া উপাধি প্রদান করেছেন, হে আল্লাহ, আমাদেরকেও দ্বীনের খিদমত করার জন্য কবুল করো, সুন্নতের খিদমতের জন্য কবুল করো। আমাদের বয়ানের মধ্যে, আমাদের নেকির দাওয়াতের মধ্যে, আমাদের বলার মধ্যে, আমাদের মুখের মধ্যে তাসির দান করো। খতিবুল আম্বিয়ার উসিলাই যে সকল মুবাল্লিগ মুবাল্লিগা, যে সকল ইসলামী ভাই, যে সকল ইসলামী বোন দর্স দেন, বয়ান করেন, দর্স দিতে চান কিন্তু দিতে পারেন না, হে আল্লাহ, হযরত সৈয়দনা শুআয়ব আলাইহিস সালাতু সালামের উসিলাই আমাদেরকে ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করো, মুখে তাসির দান করো। হে আল্লাহ, যখন আমরা মানুষকে বুঝাবো তখন মানুষের অন্তরকে নরম করে দাও, রিয়াকারী থেকে রক্ষা করো। হে রব্বে করিম, আমাদেরকে এমন হিম্মত দাও, এমন শক্তি দাও যেন আমরা বদমাযহাবিকে সংশোধন করতে পারি। হে রব্বে করিম, আমাদেরকে ইখলাসের সাথে সুন্নতের খিদমত করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের দাওয়াত ইসলামীকে উত্থান দান করো। কিবলা আমির আহলে সুন্নাত, সকল উলামা ও মাশায়েখে আহলে সুন্নাত আর আমাদের মা বাবার ছায়া আমাদের উপর দীর্ঘস্থায়ী করো। এই দেশ জর্ডানেও দাওয়াত ইসলামীর উন্নতি দান করো। আমাদেরকে সাহায্য করো, সাহায্যকারী তৈরি করে দাও, সকল কাজ আমাদের জন্য সহজ করে দাও। হে রব্বে করিম, ইসলামী দুনিয়ার উন্নতি দান করো, ইসলামের দুশমনদেরকে অপদস্থ করো। হে আল্লাহ, আমাদের আমির আহলে সুন্নাতকে নিরাপত্তা দান করো, উত্তম ও সুদীর্ঘ হায়াত দান করো। সকল উলামা এবং মাশায়েখে আহলে সুন্নাতের ছায়া আমাদের উপর দীর্ঘস্থায়ী করো। হে রব্বে করিম, যা চাইতে পেরেছি তাও দান করো, যা চাইতে পারিনি আল্লাহ তোমার নবীর দরবারে আছি, আমরা চাইতে জানি না, তুমি তো দিতে জানো। সকলের ঝুলি পরিপূর্ণ করে দাও, নিয়ামত রাজি নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করো, দয়া ফিরে যাওয়া থেকে রক্ষা করো, খারাপ পরিণতি থেকে রক্ষা করো, আমাদেরকে হিংসুকের হিংসা থেকে রক্ষা করো, বদনজর থেকে রক্ষা করো, জাদুকরের জাদু থেকে রক্ষা করো, আসমান ও জমিনের বিপদ আপদ থেকে রক্ষা করো। রব্বে করিম, আমাদেরকে অপমান লাঞ্ছনা থেকে রক্ষা করো। ক্ষমা, সুখ, প্রশান্তি দুনিয়া ও আখিরাতে আমাদের ভাগ্যে লিখে দাও। আল্লাহুম্মা রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর ইয়া ফাত্তাহু ওয়া বিকা নাস্তাঈন বিবারাকাতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, হে আল্লাহ, সামনে যেন থাকে রওজায়ে রাসূলুল্লাহ, মুখে যেন জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা সাইয়েদনা হযরত শুআয়ব আলাইহিস সালাতু সালামের রওজা শরীফ দেখেছেন, জীবনী সম্পর্কে কিছু শুনেছেন, দোয়াতেও অন্তর্ভুক্ত হয়েছেন। বরকতময় ভূমি এই অনুষ্ঠানটি এই নিয়ত নিয়ে উপস্থিত হয়েছে। অসংখ্য দর্শক সফর করতে পারে না, বাইরের দেশে যেতে পারে না, এই সকল পবিত্র স্থানগুলো জিয়ারত করতে পারে না। আপনার মাদানী চ্যানেল এই সকল জিয়ারতের স্থান তুলে ধরেছে। আমাদেরকে দোয়াতে স্মরণ রাখবেন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী অনুষ্ঠানে আবার উপস্থিত হব এবং ইনশাআল্লাহ আপনাদের সামনে পবিত্র জিয়ারতের চিহ্ন ওলি আল্লাহর পরশিলে